নতুন বছরের শুভকামনা জানাই সকলকে। আমি মন্দিরে এসেছি পুজো দিতে। আমার মন্দিরের পুজো শেষ করে এবারে যাব সরাসরি আমার সুন্দরবন রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। নতুন পথ চলার জন্য নতুন বছরে আমি গেছিলাম মন্দিরে। তো আমার পুজো শেষ করে সরাসরি চলে আসলাম একেবারে রান্নাঘরে। তো আজকের যেহেতু বৃহস্পতিবার, তাছাড়াও নতুন বছর, তো নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাটা বছর আপনাদের ভালো কাটুক, সুস্থ কাটুক। আর আজকের এই প্রথম দিনে শুরু করছি আমি ক্ষীর দিয়ে। তো আপনারা পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আর ক্ষীর বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটাও আপনাদের একে একে বলে দেব। দেখুন, আমি ক্ষীর বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, গরুর দুধ, আর নিয়েছি গোবিন্দভোগ চাল, নিয়েছি চিনি, আমুল দুধ, আর স্বাদের জন্য নিয়েছি বাতাসা, মিছরি, কাজু, কিশমিশ, বাদাম, তেজপাতা, এলাচ, আর একটু নিয়েছি ঘি। ঘিটা দিয়ে আমি কাজু, কিশমিশ, বাদামগুলো ভেজে নেব। তো তাহলে চলুন প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে নিই। বন্ধুরা, আমি তো আমার জীবনের নতুন করে পথ চলার জন্য নতুন বছর থেকেই শুরু করে দিলাম। আপনারা আমার এই নতুন পথ চলাতে আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আমি জানি না বন্ধুরা কিভাবে গুছিয়ে কথা বলতে হয় বা কিভাবে আপনাদের কাছে কথা বলবো, নতুন দিনটা শুরু করব এক বুক ভয় নিয়ে। তো চলেই আসলাম। আর দেখুন বন্ধুরা, রেসিপি তো শুরুই করে দিলাম। হাঁড়িটা বসিয়ে অল্প সামান্য জল দিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি দুধ। জলটা দিলাম যার কারণে দুধটা দেওয়ার পরে তলায় আর কিন্তু লাগবে না। সম্পূর্ণ দুধটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে যে আমি যে চালটা নিয়েছিলাম, গোবিন্দভোগ চালটা, এটা আমি ধুয়ে নিচ্ছি। চালটা কিন্তু আমি একবারই ধোবো, কারণ গোবিন্দভোগের চাল বারবার ধুইলে কিন্তু গন্ধটা থাকে না। তো চালটা ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, চালটা নরম হতে থাকবে। আর এদিকে দেখুন আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। দিয়ে এবারে কিন্তু চালটা দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। দুধটাও কিন্তু ফুটে ওঠার পড়ে যাবার ভয় আছে। আর তাছাড়াও অনবরত নেড়ে নেড়ে চালটা কিন্তু গলিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখেছেন কি সুন্দর ফুটছে। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। চালটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবারে আমি এখানে যে আমুল দুধটা নিয়েছিলাম, উষ্ণ গরম জলে আমুল দুধটা গলিয়ে নেব। খুব সুন্দরভাবে আমুল দুধটা গলিয়ে নেবার পরে এই আমুল দুধটা আমি দিয়ে দেব হাঁড়িতে। বেশ সুন্দর করে আমুল দুধটা আমি গলিয়েও নিয়েছি। এবারে আমি এই আমুল দুধটা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এবারে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। তো বন্ধুরা, আমার কথা বলতে যদি কোথাও ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা কিন্তু সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন। বেশ সুন্দর করে নেড়েচেড়ে হাঁড়িটা লাগিয়ে নিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে একটু সামান্য ঘি দিয়ে দেব। যে কাজু, কিশমিশ, বাদামটা নিয়েছিলাম সেটা কিন্তু এই ঘিয়ে একটু হালকা করে ভেজে নেব, একটু বাদামি কালার করে ভেজে নেব। এখন তো যেহেতু শীতকাল, তো ঘিটা কিন্তু একদম গাঢ়ই থাকে। তো যাই হোক, একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে যে কাজু, কিশমিশ, বাদামটা আছে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর যেহেতু আজকের প্রথম বছর, 1 জানুয়ারি, সব দিকেই তো মাইক বাজে, যার জন্য আমার আবার ভয়েস দিতে হলো। তো এদিকে আমি দেখুন ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিই, আবারও হাঁড়িটা বসিয়ে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ যেটা ভেজে নিয়েছি এটা দিয়ে দেবো। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এলাচ নিয়েছি 3টে, একটু ভালো গন্ধর জন্য দিয়ে দিলাম এলাচ। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু দেখুন এবারে চালটা কিন্তু একদমই গলে গেছে। তো এখানে তো মিষ্টি দিইনি, এবারে মিষ্টিটা দিয়ে নেব। মিষ্টিটা প্রথমে দিলে চালটা কিন্তু গলতে চায় না। চালটা একবারে গলিয়ে নিয়ে আর দিয়ে দিলাম বাতাসা আর মিছরি। মিছরি আর বাতাসাটা দিলে এত সুন্দর ক্ষীরের স্বাদ হয় বন্ধুরা, খুব সুন্দর ক্ষীরের স্বাদটা হয়। আর দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আমি আমার ব্যালেন্স মতো দিয়ে নিলাম।
নিয়ে এবারে আবারও বেশ ভালো করে নাড়তে থাকবো। তো দেখুন নেড়ে চেড়ে বেশ কিছুটা টাইম ধরে নেড়ে নিয়েছি। এখন কিন্তু চালটা একদমই গলে গেছে। তো লাবানোর আগে একটু সামান্য লবণ দিয়ে নিলাম যাতে করে মিষ্টির ব্যালেন্সটা হয়। আমি কিন্তু বন্ধুরা কথা বলেছিলাম, কিন্তু কথাটা দেখছি ব্যাকগ্রাউন্ডে গান আসছে অনেক, তো ওই জন্য আবারও করে ভয়েস দিলাম। এবারে লাবিয়ে নিচ্ছি, একদম পাতলা ভাবটা রেখে লাবিয়ে নিলাম। লাবিয়ে রাখার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, একদম ক্ষীর যেমনটাই হয় ওই রকম। দেখুন কিন্তু লাবানোর সাথে সাথে তাই কিন্তু অনেকটাই গাঢ় আছে, আরও একদম ঘন হয়ে যাবে। তো একটা গামলিতে লাবিয়ে নিয়েছি, হাঁড়িটা যেহেতু একদম কালি কালি হয়ে গেছে, গামলিতে লাবিয়ে নিয়েছি। কিছু বাচ্চাদেরকে ডেকে এনে ক্ষীর পরিবেশন করব। তো দেখুন বাচ্চারা সবাই চলে এসছে আর সবাই বসেও পড়েছে, আর আমিও কটা কলাপাতা কেটে নিয়েছি, সবাইকে এবার এই কলাপাতার উপরে করে ক্ষীর দেব। তো নতুন বছরটা এভাবেই যে আমার শুরু হবে আমি একদমই ভাবিনি বন্ধুরা। হঠাৎ করে এই চিন্তাভাবনা, এই সিদ্ধান্ত, এইভাবে নতুনভাবে আমার পথ চলা। তো প্লিজ আপনারা সম্পূর্ণ পর্বটা দেখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। তো ক্ষীরটা দেখেছেন বন্ধুরা এখন কতটা ঘন হয়ে গেছে, আর ক্ষীরটা খেয়েই দেখুন এরা খুব কত খুশি, মানে ক্ষীরটা পেয়ে। ক্ষীরটা খেয়ে ওরাই বলবে যে কেমন হয়েছে বন্ধুরা। তো আমার তো দিনটা এভাবেই শুরু করলাম, আপনারা কিভাবে শুরু করলেন প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সুন্দরবনের রান্নাঘর। প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের প্রথম দিনের পর্বটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর খেয়ে দেখুন কতটাই খুশি বাচ্চারা, সবার মুখে হাসি। তো সবাই খুব খুশি হলো। আজকের দিনটা আমি এভাবেই শুরু করলাম আর এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো পর্ব নিয়ে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটা দেখতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সুন্দরবনের রান্নাঘর। তো তাহলে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।